চট্টগ্রামের প্যারেড ময়দানে আবার নতুন ভাবে 2025 সালে ঐতিহাসিক 5 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল আবার চালু হবে, বলেন আল্লাহু আকবার। আর সেই প্যারেড ময়দানে চট্টগ্রামের সেই ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলে এইবার 5 দিন ব্যাপী সেই তাফসীরুল কোরআন মাহফিলে আলোচনা রাখবেন বাংলাদেশের রত্ন, সারা পৃথিবীতে সুনাম কুড়িয়েছেন ডক্টর মিজানুর রহমান আজারি ভাই, আমাদের প্রিয় মানুষ। তিনি আলোচনা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, জোরে বলুন আমিন। এই মাহফিলে ডক্টর মিজানুর রহমান আজারি ভাই কথা বলবেন। আমরা মনে করি আল্লামা সাইদি হুজুরের অপূর্ণ তা পূরণ করার কোনো কারণ নেই, তার রেখে দেওয়া ময়দানে কথা বলার যোগ্যতা আমাদের নাই, কথা বলে ঠিক না। কিন্তু তিনি চলে গেছেন, তার এই ময়দানে আবার নতুন ভাবে আবার ঐতিহাসিক সেই 5 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল চালু হবে, আল্লাহ চান ইনশাআল্লাহ। একটা সোশ্যাল মিডিয়াতে একটা পোস্টার ঘুরতেছে, সেখানে আমরা নাম দেখলাম প্রধান উপদেষ্টা মানে ধর্ম উপদেষ্টা যার নাম আবু খালেদ হোসেন, তাকে অতিথি রাখা হয়েছে। এছাড়াও অসংখ্য ওলামা ইকরাম আছেন। পাশাপাশি আমরা দেখলাম যারা তাফসীর পেশ করবে তাদের মধ্যে প্রথমে ডক্টর মিজানুর রহমান আজারি ভাইয়ের নাম আছে, আল্লাহু আকবার বলেন। এরপরে আমরা দেখলাম আমাদের বাংলাদেশের মাজলুম আলেম দ্বীন আমাদের প্রিয় ভাই মুফতি আমির হামজা ভাইয়ের নাম আছে, আল্লাহু আকবার বলেন। এরপরে মাওলানা কামরুল ইসলাম সাইদ আনসারী হুজুরের নাম দেখলাম। এরপরে আমাদের বগুড়ার প্রিয় ভাই হযরত মাওলানা আব্দুল আলামিন সাহেবের নামও দেখলাম, যার কণ্ঠে আমরা কোরআনের পাখির সুর শুনতে পাই, কথা বলে ঠিক না। তাদের মাধ্যমে আবার নতুন করে ঐতিহাসিক সেই 5 দিন ব্যাপী চট্টগ্রামের সেই ময়দানে আবার তাফসীর মাহফিল শুরু হবে। আপনারা এতে খুশি না বেজা? আল্লাহ এই জমিনকে কোরআনের জন্য কবুল করুন, জোরে বলুন আমিন। হেরে গেছে ওদের হিংসা, জিতে গেছে আমাদের ভালোবাসা, কথা বলে ঠিক না। ওরা অনেক ষড়যন্ত্র করেছিল এই জমিন থেকে ইসলাম আর মুসলমানকে বিদায় করে দেওয়ার জন্য, কথা বলে ঠিক না। মনে রাখবেন, বাঘের পেট থেকে বাঘের বাচ্চা হয়, বিড়ালের বাচ্চা হয় না, সিংহের পেট থেকে সিংহের বাচ্চা হয়, বানরের বাচ্চা হয় না। যারা কোরআনের ময়দানে কথা বলবে তারা আল্লাহ ছাড়া দুনিয়ার কাউকে ভয় করে না, কথা বলে ঠিক না। এক জায়গায় কোরআনের মাহফিল বন্ধ করে দেবেন, আল্লাহ 10 জায়গায় চালু করে দেবে। কোরআনের সুইচ আল্লাহর হাতে, কোরআন বন্ধ করার ষড়যন্ত্র করবে যারা, পরাজিত হবে তারা। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনে যান, কষ্ট হয় নাকি আপনাদের? মন খারাপ করবেন না বাজান গো আমার। এইবার লোকমান হাকিমের সন্তানের পরিচয় পাওয়ার পরে সবাই মহব্বত করতে লাগলেন, ভালোবাসা দেখাইতে লাগলেন। শুধু তাই নয়, ওই এলাকার একটা সুন্দরী মহিলা ছিল, দেখতে অপরূপা সুন্দরী। আমার ভাইয়েরা সবাই দেখে বলে, বাবা তুমি বিয়ে করো আর না করো, বাকিটা একবার দেখো। সবাই যখন অনুরোধ করলো লোকমান হাকিমের সন্তান, এইবার সেই বিশ্ব সুন্দরী মেয়েটাকে দেখতে গেলেন। মেয়েটা দেখতে এতটা অপূর্ব সুন্দরী, সেই সময় বিশ্ব সুন্দরী বললে ভুল হবে না। মেয়েটার দিকে একবার তাকায়া লোকমান হাকিমের ছেলে মনে মনে ভাবে, বউ যদি বানানো যায় অসুন্দর হবে না, বিয়েটা একদিন করাই লাগবে, বউ হলে এরকম বউ দরকার। পছন্দ হয়ে গেছে মনে মনে। এইবার সবাই দেখে বলেন, বাবা তোমার কাছে আমরা কোনো কিছু গোপন করবো না, তবে শোনো, এই মেয়েটার এর আগে 1 নয় 2 নয় 10টা ছেলের সাথে বিয়ে হয়েছিল। প্রত্যেকটা স্বামী বাসর ঘরে মারা গেছে, একটা স্বামী জীবিত বাসর ঘর থেকে বের হয় নাই। মেয়েটা দেখতে সুন্দরী কিন্তু ভয়ঙ্কর সুন্দরী। এইবার তুমি চিন্তা করো বিয়ে করবা কিনা। কয়বার বিয়ে হয়েছে? একটা স্বামী বেঁচে নাই। এইবার লোকমান হাকিমের সন্তান বিয়ে করতে চায়। ঘটনাটা কিন্তু বলবো, কষ্ট হবে না আপনাদের। কারা কারা শুনতে রাজি 2 হাত তুলে মালিককে দেখান, লিল্লাহি তাকবীর। লোকমান হাকিম তার কলিজার টুকরা সন্তানদেরকে ডেকে বলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। আমার কলিজার টুকরা সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কখনো কাউকে শরীক করা যাবে না, আল্লাহর সম্পর্ক কাউকে স্থির করা যাবে না। বলেন তো আল্লাহর চাইতে বড় দুনিয়ার জমিনে আর কেউ আছে? ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আকাশ আর জমিনে আল্লাহর সমকক্ষ, আল্লাহর সমতুল্য কেউ নাই। এইজন্য লোকমান হাকিম তার ছেলেদেরকে বলতেছে, বাবা লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কখনো কাউকে শরীক করবা না। ইন্না শিরিকা লাযুলমুন আযীম, শিরিক হলো সবচাইতে বড় জুলুম, সবচাইতে বড় অপরাধ। আমার ভাইরা, বড় শিরিকগুলোকে শিরিকে আকবার বলা হয়, ছোট শিরিকগুলোকে শিরিকে আসগর বলা হয়। শিরিক মোট 42 প্রকার, এগুলোকে ভেঙে আবার 52 প্রকার হয়। বলতে গেলে লম্বা হবে, এত বলার সময় নাই। আমাদের সমাজেও শিরিক আছে না নাই? জোরে বলেন, বাজার আছে না নাই? মাজারে সিজদা দেওয়া কি শিরিক? কথা বলে না। আল্লাহ ছাড়া এই মাথা দুনিয়ার কারো কাছে নত করা যাবে? সিজদা পাওয়ার একমাত্র মালিক কে? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তোমার ইবাদত করি, তোমার গোলামি করি, সাহায্য তোমার কাছে চাই। যদি কিছু চাওয়া লাগে মাজারের পীর সাহেবের কাছে না, সিজদা মাজারে দিয়া না, মসজিদের সিজদা দিয়ে আল্লাহর কাছে চাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমানের সম্পর্ক মাজারের সাথে না, মুসলমানের সম্পর্ক হবে মসজিদের সাথে। এই জন্য মনে রাখবেন, এই মাথা আল্লাহ ছাড়া দুনিয়ার কোনো মাজারে নত করা যাবে না, কোনো পীরের পায়ে নত করা যাবে না, কোনো নেতার কাছে নত করা যাবে না। এই মাথা একমাত্র নত হবে আল্লাহ তাআলার কুদরতি কদমে। কথা বলেন ঠিক কিনা? তাহলে মাজারে সিজদা দেওয়া শিরিক। কথা বোঝা গেল? এরপর এদিক খেয়াল করেন, আমাদের সমাজে প্রচলিত অনেক শিরিক আছে, আমরা টেরি পাই না। দেখবেন ট্রাকের পিছনে সেরা স্যান্ডেল ঝুলানো, কেন? দুর্ঘটনার হাত থেকে বাঁচার জন্য। ভরসা কি সেরা স্যান্ডেলের উপরে নাকি কারো উপর? জোরে বলেন না ভাই, কারো উপর? এরপরে কিছু মানুষ দেখবেন মাজার দিকে গাড়ি ব্রেক করিয়া স্টিয়ারিং এর উপর হাত রেখে চুমা খায়। কি সে ভাই ব্রেক করলেন কেন? ভাই হুজুর বিয়ের পর আল্লাহর ওলি শুয়ে আছে, যদি গাড়ি স্পিরিটে জড়িয়ে নিয়ে যায় দুর্ঘটনা আমরা মারা যাব। কোন আল্লাহওয়ালার মাজারের সামনে যে গাড়ি গেলে যদি দুর্ঘটনা ঘটে, ওখানে কি আল্লাহওয়ালা সাহিত্য আছে? কথা বলে না। এগুলো ধারণা করা শিরিক। কথা বলেন ঠিক কিনা? এরপরে শোনেন, টিয়া পাখির কাছে ভাগ্য গণনা করেন।
কথা বলে নাকি? কবিরাজের কাছে যে ভাগ্য গণনা করে আছে না নাই? আমার এলাকার এক কবিরাজ শনিবার আর মঙ্গলবার করে মানুষকে বুঝ দেয়। কথা বলে নাকি? বুঝ দাও, বোঝেন তো? কবিরাজের ভাগ ধরে বসে থাকে, তোমার স্বামী দেখতে পারে না, বালিশের নিচে তাবিজ, পুকুর ঘাটে তাবিজ আছে, তোমার স্বামী তোমাকে বাদ আর একটা মেয়ের সাথে সম্পর্ক আছে, দিয়েছে আগুন লাগাইয়া। কথা বলে নাকি? মেয়ে মানুষ সব সহ্য করে, কিন্তু আরেকটা মেয়েকে সহ্য করতে পারে না। কথা বলে ঠিক কিনা? এইবার বাজান গো আমার আগুন লেগে গেছে বাড়িতে, সেই এমন ঝগড়া স্বামীর সাথে ওনার লঙ্গি খুলে ফেলে। স্বামী তখন বলতেছে তোর পা ধুয়ে বলি, খালি কবিরাজের ঠিকানাটা দে, জীবনে কোনোদিন ঝগড়া না করে। কথাকে বুঝতে পারছেন? আমার ভাইরা, মেয়ে মানুষ স্বামীর কথা বিশ্বাস করে কবিরাজের ঠিকানা দিয়া দিয়েছে। এইবার এই ছেলেটা কবিরাজের কাছে হাত দেখায়, বলে দেখেন আমার ভাগ্যে কি আসে। এইবার কবিরাজ দেখতেছি 1-2 মিনিট পার হওয়ার পরে ওই হাত দিয়ে কবিরাজকে মারছে একটা ঠাস করে থাপ্পড়, এমন একটা সর লাগাইয়া দিয়েছে বাবা। কবিরাজ সরকার বলতেছে বাবা আমার থাপ্পড় মারার কারণ, বলে মানুষের ভাগ্য গণনা করে নানান কিছু বলে দিতে পারো, পুকুরে তাবিজ আছে, বালিশের নিচে তাবিজ আছে, এ আছে ও আছে, আর নিজের ভাগ্যে 2 মিনিট পরে একটা থাপ্পড় আছে, বলতে পারো না। ভণ্ডামি বাদ দাও, ভালো হয়ে যা। এরপরে আর কারো হাত দেখতে দেখি তোর খবর আছে। কথা বল ঠিক কিনা? আপনার আমার তকদিরের ভালো মন্দ কার কাছে? অল কদরিহি শাবিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। তকদিরের ভালো মন্দ কার কাছে? আবার অনেকে বলে শনিবার মঙ্গলবার সফর করা হয় না, বিয়ে করা হয় না, এগুলো দিন নাকি শুভ না, আছে না নাই? এগুলো ধারণা করা যাবে না। আবার সন্ধ্যার পরে শ্রমিক কাজ করেছে, টাকা দিতে চায় না, সন্ধ্যার পরে ধনী যদি টাকা দেয় সে নাকি গরিব হয়ে যায়, এগুলো ধারণা করা শিরক। কথা বলে না কেন? এরপরে হাত চুলকাইলে নাকি টাকা আসে, হাত চুলকালে টাকা আসে, ভালো কথা। ছেলেটারে বাঁধেন, 2 হাত খুলে রাখেন, 3 দিন ধরে চুলকা চামড়া উঠে যাবে, তারপরে টাকা আসবে না। কথা বলেন ঠিক কিনা? এগুলো ধারণা করা যাবে না। আবার পা চুলকালে নাকি বেড়ানোর কথা মনে হয়। আবার কেউ যদি চুল আঁচড়ায়, হাত থেকে যদি চিরুনিটা পড়ে যায়, বাড়িতে নাকি মেহমান আসে, এরকম মা বোনের ধারণা আছে না নাই? যে মা বোনের চিরুনি হাত থেকে পড়ে যায়, বাড়িতে যেহেতু মেহমান আসবে রান্না শুরু করে দেন, কেউ না আসলে পরে আমরা খাবো। এগুলো পাগলামি সমাজে আসে না নাই? জোরে বলেন বাজান, আসে না নাই? আরো কত কত কথা আছে বাজান। জমজ কলা খাইলে নাকি জমজ বাচ্চা হয়, ভালো। জমজ খাইলা, জমজ কলা খাইলে যদি জমজ বাচ্চা হয়, 2 বারে কষ্ট 1 বারে হলো, মাঝখানে সিজারের টাকাটা বেঁচে গেল। কথা কোন ঠিক কিনা? কত মহিলার বাচ্চা হয় না, বাজারে সব জমজ কলা খাওয়ায় দেন, তারপরে 2-1টা যদি হয়। আর অনেক পুরুষ মানুষও তো জমজ কলা খায়, কই আজ পর্যন্ত কোন পুরুষের তো বাচ্চা হলো না, হবে কেমনে? আল্লাহ তো মেশিন পত্রই দেয় না। কথা কোন ঠিক কিনা? এগুলো ধারণা করা যাবে না বাজান। নতুন ছেলের বউ চা বানায় দিকে টাপটা করে ভাঙে গেছে, তখন বলে অলক্ষণে বউ আসছে। প্রথম দিনে সংসারে যদি ভাঙা শুরু করছে, এই অলক্ষণ উলক্ষণ বলে ইসলামে কোনো কিছু নাই। ছোট্ট বাচ্চার কপালে কালো টিপ দেয় কেন? বলে বদ নজর থেকে বাঁচার জন্য।